বিশ্বে কিন্তু অনেক ধরনের দামি খাবার রয়েছে, আমরা হয়তো অনেকেই জানি। আজ আমরা জানবো বিশ্বের 5টি সবচেয়ে দামি খাবার সম্পর্কে। এই খাবারগুলির প্রতিটি নিজস্ব বৈশিষ্ট্য ও ইতিহাস রয়েছে, যার জন্য খাবারগুলো এত মূল্যবান। ব্লুফিন টুনা, নীল পাখনার এই টুনা ফিশগুলা অনেক বড় আকারের হয়ে থাকে এবং এদের দেহ অত্যন্ত শক্তিশালী। এদের দেহের উপরের অংশ নীলাভ এবং নিচের অংশ রূপালী সাদা। এই মাছের পাখনা খুবই শক্তিশালী ও দ্রুত গতিতে সাঁতার কাটতে সক্ষম। প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন 1500 পাউন্ড পর্যন্ত হতে পারে। ব্লুফিন টুনা মাছ পৃথিবীর সবচেয়ে দামি সামুদ্রিক মাছগুলোর মধ্যে একটি। বিশেষত জাপানের সুশির জন্য এই মাছের প্রচুর চাহিদা রয়েছে। প্রতি কিলোগ্রাম ব্লুফিন টুনা মাছের মূল্য প্রায় $3000 বা তার বেশিও হতে পারে। জাপানের টোকিও সুকিজি মার্কেটে এক ব্লুফিন টুনা মাছ বিক্রি হয়েছিল $3.1 মিলিয়ন। এর বিশেষ স্বাদ এবং মসৃণতার জন্য এটি সুশিতে ব্যবহৃত হয়ে থাকে। ব্লুফিন টুনা মাছের মাংস লাল এবং সাদা দুই রকমেরই হয়ে থাকে এবং সুশি শেফরা এর বিভিন্ন অংশ ব্যবহার করে সুস্বাদু সুশি তৈরি করতে। এই মাছের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষত জাপানের টোকিওতে বিশাল নিলাম অনুষ্ঠিত হয়। একটি বড় টুনা মাছের জন্য নিলামে লক্ষ লক্ষ ডলার পর্যন্ত দাম ওঠে। ব্লুফিন টুনা মাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। বিভিন্ন উপায়ে মাছকে সংরক্ষণ করার প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে এর চাহিদা এবং মূল্য এখনো অত্যন্ত উচ্চমানের। কোবি বিফ বা কোবি গরুর মাংস। জাপানের কোবি গরুর মাংস বিশ্বের সবচেয়ে দামি মাংসের মধ্যে একটি। এর বিশেষত্ব হলো এর মার্বেলিং এবং নরম টেক্সচার। এটি এতই মোলায়েম এবং সুস্বাদু যে এটি মুখের মধ্যে গলে যায়। কোবি গরুর মাংস প্রতি পাউন্ডে $349 বা তার বেশি দাম হয়ে থাকে। এটি প্রধানত সুশি, স্টেক এবং অন্যান্য লাক্সারি খাবারে ব্যবহৃত হয়ে থাকে। এই গরুগুলি বিশেষভাবে লালিত পালিত হয়ে থাকে। এদের বিশেষ খাদ্য যত্ন প্রদান করা হয় যাতে মাংসের গুণগত মান বজায় থাকে। এই গরুগুলির জন্য বিয়ার, মাসাজ পর্যন্ত ব্যবহার করা হয় যাতে তাদের মাংস নরম এবং স্বাদে ভরপুর হয়। এই গরুর মাংসের চর্বির সূক্ষ্ম দানা এটিকে অতুলনীয় করে তোলে। এই গরুর মাংসের ইতিহাস এবং সংস্কৃতি জাপানে গভীরভাবে প্রথিত। বিশেষত হাইগ্রেড কোবি মাংস শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলে উৎপাদিত হয় এবং এটি প্রচুর নিয়ম এবং মানদণ্ড অনুসরণ করে পালন করা হয়ে থাকে। এই মাংসের বিশেষ স্বাদ এবং টেক্সচার সারা বিশ্বের মাংসপ্রেমীদের কাছে কিন্তু বেশ জায়গা করে নিয়েছে এবং যারা এটাকে এফোর্ড করতে পারেন শুধুমাত্র তারাই কিন্তু খেতে পারবেন। হোয়াইট ট্রাফলস। সাদা ট্রাফল ইতালির পিডমন্ট অঞ্চলে পাওয়া যায় এবং এটি অত্যন্ত বিরল ও মূল্যবান একটি মাশরুম। এই মাশরুমের বিশেষ গন্ধ ও স্বাদ থাকায় এটি বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করা হয়। ট্রাফেল সংগ্রহের জন্য বিশেষ প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়। ট্রাফেলের ইতিহাস বহু প্রাচীন। প্রাচীন রোমান এবং গ্রিকরা বিশেষ স্বাদ ও স্বাস্থ্য উপকারিতার জন্য এটি উচ্চ মূল্যে বিক্রি করত। আজকের দিনে ট্রাফেল উৎসব এবং নিলামে এর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে আলবা শহরের ট্রাফেল উৎসব আন্তর্জাতিক পর্যটকদেরকে আকর্ষণ করে। সাদা ট্রাফল মূলত পাস্তা, রিসোটো এবং ডিমের উপর গ্রেট করে পরিবেশন করা হয়। এই অনন্য গন্ধ এবং স্বাদ অন্য কোনো মাশরুমের তুলনায় অতুলনীয় হয়ে থাকে। বিশেষ করে শেফরা তাদের বিশেষ বিশেষ আইটেমগুলোতে এটি ব্যবহার করে থাকে, যার মূল্য অনেক বেশি হয়ে থাকে। প্রতি কেজি হোয়াইট ট্রাফলস $7500 পর্যন্ত দাম হতে পারে। ইউবারি কিং মেলন। এটি একটি তরমুজ। জাপানের হোকাইডো প্রদেশের ইউবারি শহরে উৎপাদিত হয়। এই তরমুজগুলি তাদের মিষ্টি স্বাদ এবং নিখুঁত আকারের জন্য বিখ্যাত। ইউবারি কিং তরমুজের একটি জোড়া $27290 বিক্রি হতে পারে। এই তরমুজগুলি সাধারণত ব্যয়বহুল এবং উপহার হিসাবে প্রদান করা হয়ে থাকে। ইউবারি কিং তরমুজের চাষ প্রক্রিয়াটি অত্যন্ত যত্নের সাথে পরিচালিত হয়। প্রতিটি তরমুজকে সূর্য এবং বৃষ্টির প্রভাব থেকে রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। কাটার পরে তরমুজগুলি বাজারে বিক্রির আগে বিশেষ প্যাকেজিংয়ে রাখা হয়। এই তরমুজগুলির স্বাদ এতটাই মিষ্টি এবং রসালো যে এটি খাবার সময় মুখে গলে যায়।
ইউবারি কিং তরমুজের বিশেষ গন্ধ এবং স্বাদ এটি বিশ্বের অন্যতম মূল্যবান ফল হিসাবে স্থান করে নিয়েছে। আলমাস ক্যাভিয়ার, আমরা হয়তো অনেকেই এই নামটা শুনে থাকতে পারি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ক্যাভিয়ার। এটি মূলত ইরানে পাওয়া যায় এবং বেলুগা স্টারজান মাছ থেকে সংগ্রহ করা হয়। প্রতি কেজিতে প্রায় $34,500 পর্যন্ত হতে পারে। এই ক্যাভিয়ারের স্বাদ এতটাই সমৃদ্ধ যে এটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল খাবার হিসাবে গণ্য হয়। আলমাস ক্যাভিয়ারের সাধারণত সরু চামচ দিয়ে পরিবেশন করা হয় এবং প্রায়শই শ্যাম্পেনের সাথে খাওয়া হয়। ক্যাভিয়ার পরিবেশনের জন্য মাদার অফ পার্ল বা সোনার চামচও ব্যবহার করা হয়। কি অদ্ভুত, তাই না? যাতে স্বাদ কোনো পরিবর্তন না হয় এবং স্বাদ একই রকম থাকে। আলমাস ক্যাভিয়ার প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্যাভিয়ারের উৎপাদন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। স্টারজান মাছের ডিম সংগ্রহ করতে 20 বছর পর্যন্ত সময় লাগে। এই দীর্ঘ সময়ের কারণে এবং উৎপাদন প্রক্রিয়ায় জটিলতার জন্য আলমাস ক্যাভিয়ারের মূল্য এত বেশি। আপনারা চাইলে কিন্তু খাবারগুলো ট্রাই করতে পারেন। আর যদি কখনো কেউ খেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান কোন খাবারটা আপনার কাছে বেশি ভালো লেগেছে বা আপনি কোন খাবারটা খেতে চান।